আপনি বাজারে গিয়ে নীল সাদা শাড়ি পরে আর কিছু ধরনের চুড়ি পরে হাতে রেখে দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করুন। সাধারণ মানুষের রক্ষা হয়ে ভক্ষা খাওয়ার চেষ্টা করবেন না বলে আপনার জানাচ্ছি। বিরোধীর আর এক নাম হলো আলমগীর। রীতিমধ্যে আরজিকর কাণ্ডে যে ডাক্তার পড়ুয়ার সঙ্গে ঘটনাটা ঘটেছে, আজ এই ঘটনা মানতে পারছে না গোটা বাংলার মানুষ। আর রীতিমধ্যেই মমতার পদত্যাগের দাবিতে তড়িঘড়ি চালতা বেরিয়ার বিরোধী দলনেতা ডাক দিলেন কলকাতায় গণ আন্দোলনে। আর সেই গণ আন্দোলন একেবারে শিয়ালদা স্টেশনের সামনে থেকে শুরু হচ্ছে। আর সেই ছবি আমরা পাবলিক বাংলা এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি। কি বলছেন বিরোধী দলনেতা শুনবো পাবলিক বাংলা। আপনি বাজারে গিয়ে নীল সাদা শাড়ি পরে আর কিছু ধরনের চুড়ি পরে হাতে রেখে দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করুন। সাধারণ মানুষের রক্ষা হয়ে ভক্ষা খাওয়ার চেষ্টা করবেন না বলে আপনার জানাচ্ছি। প্রশাসন লজ্জা পাচ্ছে। আজকের পুলিশ মন্ত্রীকেও লজ্জা পাওয়া দরকার। তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, প্রশাসনের দায়িত্বটা তার নেওয়া দরকার। আজ থেকে গত 2 বছর আগে যখন আনিস খান মারা গিয়েছিল, এই মুখ্যমন্ত্রী এই মাননীয় এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে বিচার ব্যবস্থার কথা আমরা ছেড়ে দিলাম, আদালতের কথা ছেড়ে দিলাম। আমার রাজ্যের মাননীয় তিনি বলেছিল 15 জনের একজন টিম করে ডিভিশন বেঞ্চ করে দিয়ে বলেছিল যে অবিলম্বে আমরা 15 দিনের মধ্যে আমরা আনিস খানের যারা দোষী তাদেরকে তিনি শাস্তি দেবেন। এখনও 2 বছর অতিবাহিত হয়ে গেছে, তিনি এখনও শাস্তির ব্যবস্থা করতে পারেনি। এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা দরকার। যার হাতে প্রশাসনকে লজ্জিত হতে হচ্ছে, পুলিশ শ্রেণীর মানুষকে লজ্জিত হতে হচ্ছে এবং সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে। এই পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই রাজ্য থেকে পদত্যাগ করে অন্য কোনো রাজনৈতিক দলকে জায়গা তৈরি করে দেওয়া দরকার বলে আমরা মনে করছি। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আমরা দেখেছি কিছুদিন আগে 21শে জুলাই একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রোগ্রাম করে বলেছিল তিনি নাকি 1992 সালে আইডেন্টি কার্ড নিয়ে, যার আইডেন্টি কার্ড থাকবে সেই কেবলমাত্র ভোট দিতে পারবে। কিন্তু আজকের ডেটে আমরা দুঃখের সঙ্গে বলছি, এই মাননীয় মসনদে বসার পর থেকে যখন আইডেন্টি কার্ড নিয়ে সাধারণ মানুষ তারা নির্বিঘ্নে গণতন্ত্র রক্ষা করার জন্য নিজের ভোটটা দিতে যায়, তানার এক শ্রেণীর ক্যাডারদের হাতে তানাদের আক্রান্ত হতে হয়, তানাদের ভোট দিতে দেয় না। তার বিরুদ্ধে আইএসএফের প্রতিবাদ আমরা দেখেছি। যখন গর্জে ওঠে শাসক দলের বিরুদ্ধে কোনো যুবক, পুলিশ কাস্টডিতে নেওয়ার নাম করে পুলিশ তাদের উপর এতভাবে নির্মম অত্যাচার করে, তারা মৃত্যুর মুখে হলে পড়ে যায় এবং তাদের মৃত্যুবরণ করতে হয়। এই ধরনের অসংখ্য কাজ, অসংখ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে। সেই নির্বিঘ্নে এখানে বাংলার অগণিত মায়ের কোলকে তারা খালি করে দিয়েছে। তাই বাংলায় একমাত্র বিরোধী মুখ নওশাদ সিদ্দিকী।